বিধায় আমাদের এই ছোট জীবনটা আমাদের কসম খোদার, ছোট জীবনটা যাত্রা কিন্তু আমাদের চলমান, যাইতে হবে গুছায়া, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যুবক, দুনিয়ার মানুষ তোমাকে কার্ড দিলে আর দিবে তো কিরকম? আমি তোমাকে শোনা যাইতেছি, যদি যুবক এই জীবনটাকে গুছায়া যাইতে পারে, তাহলে কিয়ামতের দিন জান্নাতে তোমাকে একটা কার্ড দেওয়া হবে, বিশেষ কার্ড। দুনিয়াতে যেরকম ভিসা কার্ড থাকে, দুনিয়াতে যেরকম মাস্টার কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ক্রেডিট কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ডেবিট কার্ড থাকে, দুনিয়াতে হাজারো কার্ড আছে, ক্যাশ কার্ড থাকে, তোমাকে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে সোনালী অক্ষরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবনে আল্লাহ, যৌবনে আখিরাতকে গুছায়। যখন কার্ড হাতে আসবে তখন তুমি বুঝবে যে এটা কেমন কার্ড। কেননা জান্নাতেও প্রতি শুক্রবারে বাজার হবে, যেমন আমাদের আছে না বেশিরভাগ বাজার, শুক্রবারের বাজারগুলোর নাম জানি কি? হ্যাঁ, আরে না হুজুর, আপনি জুমা বাজার বলেন, এদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজারের নাম আরেকটা আছে, বউ বাজার। বিশ্বাস হয় না? হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজার যেগুলা বসে শহরের ভিতরে, এগুলা সবগুলার নাম হলো বউ বাজার। কি রাগ হয়ে গেলেন? আবার মা বোনদের পায়ে হাত রাখি, রাগ না হয়ে যায়। মানুষ নাম দিয়া দিছে, শুক্রবারে জান্নাত বাজার বসবে, কিন্তু ওই বাজারে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে যাবে। আগে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। কি খাবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদের। 6 দিন নিজের বাড়িতে, 7ম দিন আল্লাহর বাড়িতে। কেমন হবে দাওয়াত ভাবতে পারেন? আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, এইখানেই শেষ না, আসার সময় গিফট দিবে, গিফট। হ্যাঁ, সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, ওই গিফট তারপরও থেকে যাবে। সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, এক একজনকে এতটুকু গিফট দিবে। সারা দুনিয়ার লরি উঠানোর জন্য অপারক, ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে। আপনার উঠাইতে হবে না, চিন্তা করেন না, যা আপনি কাঁধে করে নিয়ে যাবেন, তারপরে বাজারে ঢুকবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, প্রথম ঢুকবে ছবির বাজারে। যুবক, একটু ভালো মতে শোনো, শুধু 3-4 মিনিটে হারায় যাও না। তোমরা তো 3 মিনিট 4 মিনিটই হারায় যাও, ঠিক না? 3 মিনিট 4 মিনিট বোঝো? দুনিয়ার কোনো গান 4 মিনিটের উপরে নাই। যদি একটু লম্বা হয় তাহলে ওটা আগে দিয়ে একটু আহ উ আহ অনেকগুলা বলে না, একটু অঙ্গি ভঙ্গি করতে করতে সময় বাড়ায়। অরিজিনাল গান 4 মিনিটের উপরে নেই, কোনো গজলও নাই 4 মিনিটের উপরে। কেননা মানুষ এর চেয়ে বেশি শোনার ক্ষমতা রাখে না। কিন্তু আবার জান্নাতে কিন্তু 4 মিনিট হবে না, 4কে শূন্য লাগায়া 40 বৎসর হবে। তারপরও হারানো থাকবে, হারানো। হারানো বোঝো? হ্যাঁ, এইখানে তো খালি দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? কি মনে হয় বোঝো নাই? কি বুঝছো? তোমরা তো আমার চেয়ে ভালো বোঝো। দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? ও 40 বৎসর পরে গালে চিমটি কেটে কইবো খালি আমার গানই শুনবি, আর কিছু ভিতরে দেখোস না, চল বাড়ি ভিতরের কামরায়, তোরে দেখাই কি আছে। ভিতরের কামরায় নিয়ে দেখাবে। আল্লাহ রসুল আগেই বলে গেছে, দেখাবে তো কি দেখাবে? লেহেঙ্গার ঘের দেখাবে, 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের দেখাবে। দেখ হাঁটু পর্যন্ত কি দিয়া বানাইছে, মুষ পর্যন্ত, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াজ দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, দুনিয়ার মতো না। 14 তারিখ পিছে একটা গেছে, ঠিক না?
মেসেজ দিছে একটা, দেখাইছে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেখে জুতা লয়া দাঁড়ায় আছে, এমন হবে না। এখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল মনিটর লাগানো থাকবে, পয়সা উঠবে ভালোবাসা কতটুকু আছে। 100-র উপরে রাইস হবে, নিচে নামবে না। সত্য এটাই। আল্লাহর রাসূল বলছে 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। বাইঙ্গেই কয়ে দিলাম। তারপরও যুবকরা বুঝো, 4 মিনিটে হারায় না যাক। তুমি হারায় গেলে আমার লস হয়ে যাবে, লাভ হবে না। এই জন্য আমি তোমাদের পায়ে ধরি, হারায় না। আমি চাই যেমন আড্ডা আজকে, এমন আড্ডা জান্নাতে হোক। যেমন আজকে তোমার সাথে বসা, কালকেও যেন তোমার সাথে জান্নাতে এরকম বসা হয়। হ্যাঁ, হবে হবে, জান্নাতে বসা হবে। ডেলি 2 বার হবে ইনশাআল্লাহ। একবার বাইদাজে, একবার বাইদাখে। জান্নাতে 2টা সৈকত, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। 2 সৈকতে ডেলি 2 বার আড্ডা হবে, আড্ডা। এই জন্য দরখাস্ত, হারায় যেও না। এই জন্য তোমাকে পায়ে হাত দিয়া বুঝাইতেছে। যুবক যদি যৌবনকে গুছায়া গেল, গোড়া গেল, নারী যদি নারীত্বকে গুছায়া গেল, কেমন গুছানো। দুনিয়ায় একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে। কয়জন? দ্বিতীয় কোন পুরুষ অধিকার রাখে না, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মদনপুরের প্রত্যেক গরিব থেকে গরিব মা, গরিব থেকে গরিব বোন ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রাসূল কোনদিন বলতেন না ফালিতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা হতে যে কোনো দরজা দিয়া ঢুকতে মনে চায় ঢোকো। নারী অধিকার রাখে। যুবক, আরশের নিচে তুমি যেই গ্যালারির অধিকার রাখো, এই গ্যালারির অধিকার কেউ রাখে না। আরশের নিচে গ্যালারি হবে 7টা। আমি তো গ্যালারি বলি না, আমি বলি মেলা। ওইখানে 7 গ্যালারিতে 7 রকমের মেলা হবে। আর আরশের বাহিরে হিসাব কিতাবের কঠোর খেলা হবে। যুবকের জন্য যে গ্যালারি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, ওই গ্যালারির বর্ণনা দিয়ে শেষ করা যাবে। এতটুক জানা নাও, সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য রাখা। প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে থাকা এই জীবনটা গুছানো, কেননা আমরা যাত্রী, যাত্রা চলমান, আমাদেরকে গুছায়া যেত। গুছানোর জন্য এই ছোট জীবনটা, আর এই ছোট জীবনটার সাথে যত কিছু সংযুক্ত, সব কিছু এই জীবনটাকে যাত্রার গুছানোর জন্য, যাত্রাকে গুছানোর জন্য, গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ দিয়েছেন কসম খোদা। যুবককে যৌবন দিয়েছেন তো গুছানোর জন্য, টাকাওয়ালাকে টাকা দিয়েছেন তো গুছানোর জন্য, অস্তিত্বওয়ালাকে অস্তিত্ব দিয়েছেন তো গুছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে থেকে গুছানোর জন্য। কিন্তু সহজ থেকে সহজভাবে গুছাবে তো গুছাবে কি করে? এটার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে কি করে গুছাবে? হায় হায়, কেমনে বুঝাবো? আজকে আমাদের দিন মজদুর, শ্রম পেশার মানুষগুলা যদি বসতো, কসম খোদার, সারা দিন শ্রম দেওয়ার পরে সে যখন ঘরে পা রাখতো, আল্লাহর রাসূল বলেন রাজাআত কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেন এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে সে ঘরে পা রাখে। যদি সে বুঝতো। দ্বিতীয় আরেকটাও আছে, আর বিছনায় পিঠ রাখতে দেরি, আল্লাহ পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করতে। সত্য এটি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কসম খোদা, আমাদের এই ছোট জীবনটাকে সহজে গুছায়া দেওয়ার জন্য। কিন্তু আফসোস, নবী আজও কবরে কাঁদতেছেন,
উম্মতের জন্য আজও কাঁদেন। যতদিন ছিলেন কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল আর মিকাইলের প্রশ্নের দ্বারা বোঝা যায় মা জালা আরাকা তাবকি। যখনই দেখি আপনি কাঁদেন তো কাঁদেন কেন? তো বলছে জিবরিল মিকাইল। হাদিস আরো লম্বা। আল্লাহ রসুল উল্টা প্রশ্ন করছিলেন মিকাইল আলাইহিস সালামকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনাকে আপনি কাঁদেন কেন? কয় যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিলকে জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? আপনাকেও তো দেখি কাঁদেন। বলে যেদিন থেকে আল্লাহ দোজখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজনে জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের যাত্রা কি করে গুছায়া দিব এই চিন্তায় চোখের পানি থামে না। সারাটা জীবন কাটছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন চোখে পানি নিয়ে বিদায় নিছেন উম্মতের জন্য। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, তুফান। বলছে কেন? বলছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ঊর্ধ্ব জগতে খুশি চলতেছে আর আপনার চোখে পানি। বলছে এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলে সেটা কি? বলে আমার পরে উম্মতকে দেখা রাখবে তো কে রাখবে? যে আজও কবরে কাঁদে। যান আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন। মদনপুরের মানুষ আমি পুরা জমাত এইখানে নিয়ে আসতে পারি, যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এই জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। সত্য এটাই, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এটাই সত্য। কি স্লোগান নাই আমাদের দেশে? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। টাইম আমার হাতে শর্ট, নাহলে আমি দেখাইতাম এক কাপড়ে জীবন কি করে কাটায়। আছে হাদিসে আছে। আল্লাহর রাসূল আজকেও কাঁদতেছেন, আরো সে যে আমাদের জন্য চোখের পানি ছড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছে? বলছে উম্মত। বলছে এইখানে উম্মত, এই টেবিলে উম্মত না উঠলে আর উম্মত কোন টেবিলে উঠবে? কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে আমরা দুইজন। কাবা কাউসাইনি আও আদনা, এইখানে উম্মত উঠবে না তো উম্মত উঠবে কোথায়? এত কাছে হব তো হব কখন? এত কাছে হব তো হব কখন? আপনি এক পাশে আমি আরেক পাশে, দুজনই আরশের উপরে। উম্মত চাবো না তো চাবো কি? হয় হয় হয়, লজিক দিছেন, লজিক। আলাস্তা রাব্বাল কারীম, আলাস্তু নবিয়্যার রহিম। আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে মানাবো তো মানাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা আপনার। এই জন্যই আল্লাহ রসুল বলে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওইখানে পর্যন্ত চোখে পানি। মদনপুরের মানুষ ওলামা তাহকিক করে নিতে পারে। আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবেন, জিবরিল যখন উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি। জিবরিল তুমি একা আসছো কেন? আমার উম্মত কোথায়? উনি আমাদের জীবনটাকে গুছায় দেওয়ার জন্য আসছেন। হায় হায়, রাগ হয়েও না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। সেলুনে যাওয়ার পরে দেখা যায় 50, 60টা, 100টা পর্যন্ত ছবি থাকে, ডিজাইন থাকে, যে কোন ডিজাইনে সে চুল কাটবে। আমার যুবক যদি এই যৌবন বয়সে
একবার যদি সেলুনে যায় বলতো রাখ তো সব ডিজাইন, আজকে আমি আসছি নবীর মোহাব্বত রিয়া, আমার রসুলের ডিজাইনে আমাকে চুল কেটা দে। যুবক কসম খোদার, রসুলের ডিজাইন তোকে জান্নাতে নিয়ে আসবে। একদিনও যুবক বলে না। মা বোনরা পার্লারে যায়, আমার কোনো বিরোধিতা নাই, কিন্তু কোন নববধূ যদি পার্লারে যায় বলতো ওইখানে ডিজাইন থাকে, কোন ডিজাইনে সাজবা, কোন ডিজাইনে মেহেন্দি লাগাবো, যদি কোন নববধূ যায় বলতো যে সব ডিজাইন রাখ, আমি আজকে আসছি ফাতেমার মোহাব্বতে, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় হবে, কেননা আমার প্রথম রাত আমি ফাতেমার মতো সাজতে চাই। নবী আসছিলেন আমাদেরকে গুছায়া নিয়ে যাওয়ার জন্য। আসেন ওই নবীর আদর্শ শিখি, আদর্শ শিখি, আদর্শ শিখি। ওই আদর্শগুলা শিখতে হলে তিন জায়গার সাথে সংযুক্ত করতে, নিজেকে সংযুক্ত করতে হবে। একটা হলো এই দ্বীনি মাদারেস, দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামা, তৃতীয় হলো আল্লাহ হক্কানি আল্লাহ ওয়ালা। দ্বীনি মাদারেস, দ্বিতীয় হক্কানি ওলামা, তৃতীয় হক্কানি, আরে আমার কথা বোঝেন, হক্কানি আল্লাহ ওয়ালা। আর আরেকটা আছে সবার আগে, এক নম্বর, চতুর্থ হলো আমার সম্পর্ক যেন মসজিদের সাথে। কার সাথে? কার সাথে? মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে। হ্যাঁ হ্যাঁ, হাদিসের শেষ অংশ বলতেছি, যার ভালোবাসা মসজিদের সাথে যতটুকু অগাধ হবে, গভীর থেকে গভীর হবে, আল্লাহ বলে আমার দায়িত্বে আমি তোমাকে পুলসিরাত পার করাবো। প্রথম যদি আমাদের সম্পর্ক হয় মসজিদের সাথে, দ্বিতীয় যদি সম্পর্ক হয় দ্বীনি মাদারেসের সাথে, তৃতীয় হক্কানি, হক্কানি বলেন না আলেমদের সাথে, চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে। রাজি? পাক্কা ওয়াদা? বিলকুল? আজকের থেকে নামাজ ছাড়বেন না? বিলকুল? তাইলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় যে আমার আখেরাত গুছায়া যাবে, আখেরাত, আমার যাত্রা শুভ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে মুসাফা না।